অস্থিতিশীলতা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে প্রস্তুত শিক্ষা বিভাগ। রোগীদের সাথে চিকিৎসকদের ভালো ব্যবহার করার পরামর্শ প্রধানমন্ত্রীর। চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে 25 নভেম্বর থেকে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আইন অমান্য করলে 200 টাকা জরিমানা ও 6 মাসের জেল। চুক্তির মেয়াদ শেষে অবৈধভাবে থেকে যায় অনেক বিদেশি ফুটবলার, জড়িয়ে পড়ছেন অনৈতিক কাজে। জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এবং পণ্যবাহী জাহাজের শব্দে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য, সংকট নিরসনে মংলা ঘুষিয়াখালী চ্যানেল চালুর আশ্বাস বিআইডব্লিউটির। প্রবাসী সময় সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র। আজ তো প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার লুসি আলফা আসে স্পেন থেকে। রোববার থেকে একযোগে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী। এবার রেকর্ড পরিমাণ প্রায় 30 লাখ ক্ষুদে শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে এই পরীক্ষায়। তবে দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে শঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধ করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বিভাগ। ফেরদৌস লিপিকে সঙ্গে নিয়ে সামিউল মুইদের রিপোর্ট। হরতালের কারণে দুবার পেছনের পর শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। হরতালের ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার বন্ধের দিনেও নিতে হচ্ছে পরীক্ষা। এই সংখ্যা মাথায় নিয়েই শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2014। যে কারণে ক্ষুদে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। স্কুলের বাইরে পরীক্ষা, তাই একটু নার্ভাস লাগতেছে, কিন্তু প্রস্তুতি ভালো। রুটিন অনুযায়ী যদি হয় তাহলে খুব ভালো হবে। আর আমার পরীক্ষা মানে প্রস্তুতি যেটা সেটা খুব ভালো। বাচ্চারা যাতে সুন্দর মতো পরীক্ষা দিয়ে পরীক্ষাটা শেষ করতে পারে। এই সময় যেন হরতাল না দেয়, পিএসসি পরীক্ষার জন্য ওদের যে সময় দিয়ে পিছিয়ে যাচ্ছে, এখন পিছিয়েটা না দেয়। দেশে মোট 6,791টি এবং দেশের বাইরে 11টি কেন্দ্রে পঞ্চম শ্রেণীর 27,88,534 জন এবং মাদ্রাসার 3,05,721 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে পঞ্চম শ্রেণীতে ছাত্রের সংখ্যা 12,82,079 জন এবং ছাত্রী 15,06,465 জন। আর ইবতেদায়ীতে 1,57,448 জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা 1,48,273 জন। সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুতিটা একেবারে সন্তোষজনক। ইতিমধ্যেই আমরা জেলা পর্যায়ে প্রশ্ন পেয়েছি এবং জেলা পর্যায় থেকে প্রশ্নগুলো শর্টিং করে উপজেলা পর্যায়ে আমাদের বিতরণের কার্যক্রম চলছে। অন্যদিকে গত বছর পিএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে। তাই প্রশ্নপত্র ফাঁস রোধে এবার নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা আশা করি যে এই বছর কোনো প্রশ্নপত্রের ফাঁসের ঘটনা ঘটবে না এবং আমরা সবাই সতর্ক আছি, প্রশাসন আমাদের সাথে আছে। 30 নভেম্বর ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া প্রাথমিক সমাপনী এই পরীক্ষা 30 নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুটি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় রোগীর সঙ্গে চিকিৎসকদের ভালো ব্যবহার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন আউটডোর কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের একমাত্র এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আউটডোর থেকে প্রতিদিন প্রায় 5,000 রোগী উন্নত চিকিৎসা সেবা নিয়ে থাকেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা দেশের তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। রাজধানীর বাইরে চিকিৎসা শাস্ত্রের শিক্ষা আর গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। মেডিকেল কলেজ, বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল অনেকগুলি আমরা প্রতিষ্ঠা করেছি এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটও আমরা গড়ে তুলছি। যে কোনো ক্ষেত্রে আমরা যদি ভালোভাবে মানুষকে সেবা দিতে চাই এবং উন্নত সেবা দিতে চাই, তাহলে বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে চট্টগ্রাম এবং রাজশাহীতে আমরা আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। শেখ হাসিনা বলেন, ভালো চিকিৎসার পাশাপাশি ভালো ব্যবহার রোগীদের আরোগ্য লাভে সহায়তা করে। তাই রোগীর সাথে সংবেদনশীল আচরণ করতে চিকিৎসকদের পরামর্শ দেন তিনি। আপনাদের ব্যবহারের উপরে কিন্তু রোগী অনেক ভরসা পায় এবং রোগীর মানসিক শক্তিটা বৃদ্ধি পায়, আর সেই সাথে সাথে তার আরোগ্য লাভ করার ক্ষেত্রটাও বেশি সুবিধা হয়। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমার মনে হয় আপনারা চিকিৎসা সেবা দেবেন। 96 থেকে 2001 মেয়াদে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী কয়েক হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করলেও পরবর্তীতে বিএনপি জামাত সরকার এসে তা বন্ধ করে দেয়। এই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিয়ে রাজনীতি কারো কাম্য হতে পারে না। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে 25 নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ডিএমপি। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ নগরবাসীকে সিএনজি অটোরিকশা মিটারে যেতে না চাইলে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জানানোর পরামর্শ দেন। এই সময় রাজধানীর যানজট নিরসনে ডিএমপির নানা উদ্যোগের কথা জানান বেনজির আহমেদ। খান মোহাম্মদ জুমেলের রিপোর্ট। যানজট প্রতিরোধ এবং উল্টো পথে যানবাহন চালানো বন্ধে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজধানীর হেয়ার রোডে পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছিল বিশেষ ডিভাইস। কিন্তু মাত্র কদিনেই এটি বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগের কারণ হয়েছিল। ফলে অল্প কিছুদিন পরেই উঠিয়ে নেওয়া হয় ট্রাফিক প্রোটেক্টর নামের এই ডিভাইস। শুক্রবার রাতে ডিএমপি সদর দপ্তরের সামনের সড়কে আবারও বসানো হয়েছে একই ধরনের ডিভাইস। তবে শনিবার সকালেই দেখা যায় ভেঙে গেছে এটির বিভিন্ন অংশ। এটি কি আবারও জনদুর্ভোগের কারণ হবে কিনা এমন প্রশ্ন ছিল ডিএমপি কমিশনারের কাছে। আমরা দুর্ভোগ সৃষ্টি করতে চাইবো না, এই ব্যাপারে আমরা সচেতন রয়েছে। আমরা প্রত্যাশা করব উল্টা পথে কেউই যাবেন না এবং এই ধরনের কোনো কিছু আমাদের বসাতে হবে না। এই বসানোটা এগেইন হচ্ছে যে আমাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতা তৈরি করা।
এ সময় ঢাকা মহানগর পুলিশ প্রধান আরও জানান, যানজট প্রতিরোধ এবং জননিরাপত্তার বিষয় বিবেচনা করে যেখানে সেখানে রাস্তা পারাপারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন তারা। আগামী 25 তারিখ থেকে আমরা এখানে মোবাইল কোর্ট এখানে বসাবো, এই রূপসী বাংলা থেকে ফার্ম গেট পুলিশ বক্স পর্যন্ত। আগামী এক সপ্তাহ এটা করবো। যেখানে ফুট ওভার ব্রিজ রয়েছে, যেখানে আন্ডারপাস রয়েছে, সেখানে তারা যদি এরকম ব্যবহার না করে তাহলে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটগণ ওখানে থাকবেন, তারা তাদের বিবেচনায় সে তাদেরকে শাস্তি দিতে পারবেন। শাস্তি পরিমাণ হতে পারে 200 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। যে কোনো দূরত্বের গন্তব্যে যাওয়া কিংবা সবসময় মিটারে চালানোর বাধ্যবাধকতা থাকলেও সিএনজি, অটোরিকশা কিংবা ট্যাক্সি ক্যাব চালকরা বেশিরভাগ সময় তা মানেন না বলে অভিযোগ। এক্ষেত্রে পুলিশি সাহায্য নেওয়ার পরামর্শ কমিশনারের। তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে যানজট প্রতিরোধ সম্ভব নয়, এজন্য জনগণকেও সচেতন হতে হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এখানে পাহাড় ঘুমায় পাহাড়ের গায়ে হেলান দিয়ে। পাহাড়কুঞ্জের গা ঘেঁষে সারি সারি বাড়ি, আর সমুদ্র পৃষ্ঠ হতে 10,000 ফুট উচ্চতায় পাহাড় শাসন করে তৈরি হয়েছে ভুটানের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। স্বর্ণ ও তামা দিয়ে নির্মিত এই মূর্তিকে বিশ্বের 8ম আশ্চর্যের তালিকায় স্থান দিতে চায় ভুটানিরা। দর্শকের বুদ্ধমূর্তি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। 2014 সালের জুলাই থেকে নতুন আমদানি নীতিমালা কার্যকর হলেও বাংলাদেশ বিমান সহ অধিকাংশ এয়ারলাইন্সে বিদেশ ফেরত যাত্রীদের ব্যাগেজ ঘোষণাপত্র ফর্ম দেওয়া হচ্ছে 2006 সালের আমদানি নীতিমালা অনুযায়ী। সংশোধিত আমদানি নীতিমালা প্রচারেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে না জেনেই অনেকে নিয়ে আসছেন আমদানি নিষিদ্ধ পণ্য। ফলে শুল্ক পরিশোধ করা নিয়েও ঝামেলায় পড়ছেন তারা। এতে বিমানবন্দরগুলোতে প্রতিনিয়তই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বিদেশ ফেরত যাত্রীদের। জাফর সাদিকের রিপোর্ট। প্রায় প্রতিদিনই এভাবে শুল্ক কর্মকর্তাদের সাথে বিবাদে জড়িয়ে পড়ছেন বিদেশ ফেরত যাত্রীরা। না জেনে বিভিন্ন পণ্য বহন করায় একদিকে তারা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি নানামুখী হয়রানির শিকার হচ্ছেন। ডিক্লারেশন ফর্ম কিছুই দেয়নি, কেউ আমাকে কাস্টমের জন্য আটকেছে, কাস্টমার না দিলে টিভি রেখে দাও। 13,000 টাকা কাস্টম দিয়ে স্বর্ণটা নিল। আমি যদি জানতাম যে স্বর্ণ টেস্ট লাগে তো এটা কি আনবো না। আমার যে একটা পরিকল্পনা ছিল, একটা টাকা যে আমি বাড়িতে যাইতে পারবো, টাকা দিয়ে গাড়ি নিয়ে সমস্যা হইব না। অনেক হঠাৎ করে বলছি এত টাকা ট্যাক্স হবে, আমার কল্পনারই বাইরে। সবকিছু আমাদের থাকার দরকার। নিয়ম অনুযায়ী বিমানে ওঠার সময় প্রত্যেক যাত্রীকে ব্যাগেজ ঘোষণাপত্র ফর্ম দেওয়ার কথা। হালনাগাদ আমদানি নীতিমালা মেনে কোন পণ্য কতটুকু পরিমাণ বিনা শুল্কে অথবা শুল্ক দিয়ে আনা যাবে তার সুস্পষ্ট বর্ণনা থাকার কথা সেখানে। গ্রিন চ্যানেল অতিক্রম করার আগেই শুল্ক কর্মকর্তাদের দেখাতে হয় পূরণ করা ফর্ম। কিন্তু সরেজমিনে দেখা যায় বাংলাদেশ বিমান সহ অধিকাংশ এয়ারলাইন্সের বিমানেই দেওয়া হচ্ছে 2006 সালের পুরনো আমদানি নীতিমালা অনুযায়ী ছাপানো ফর্ম। শুল্ক কর্মকর্তাদের অভিযোগ, এজন্য আইন প্রয়োগ করতে গিয়ে যাত্রীদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে হচ্ছে তাদের। ডিক্লারেশন ফর্মটা আমাদের হল জমা দেওয়ার নিয়ম, এয়ারলাইন্স গুলো এটা অ্যামেন্ডমেন্ট না করে ভুলটা কি বারবার যাত্রীকে দিতে। বর্তমান গেজেটে যেটা আছে, আগে যেটা দেওয়া যাত্রীকে দেওয়া হচ্ছে, এটার সাথে বর্তমানে এটা কোনো মিল নেই। জানা যাত্রী যারা তারা অনেক কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসে, কিন্তু আমরা ট্যাক্স করতে গেলে তাদের বিতর্কের তৈরি হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলছেন, সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এই ধরনের ঘটনাকারী ইসের ক্ষেত্রে না, কাস্টমসের ক্ষেত্রে না, টিকিটের ক্ষেত্রে ঘটছে। সমস্যা যদি থেকে থাকে আমি অবশ্যই বিমান কর্তৃপক্ষকে জানাবো এবং আলাপ করে এটা যাতে তারা বদলে দেয় সে ব্যবস্থা করবো। সঠিক ঘোষণাপত্র না থাকায় এবং আমদানি নীতির অভাবে দেশের মাটিতে পা রেখেই ভোগান্তির মুখে পড়েন এইসব যাত্রীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, সংশোধিত আমদানি নীতির ভিত্তিতে সঠিক ঘোষণাপত্র দেওয়ার পাশাপাশি আমদানি নীতি সুষ্ঠু প্রচারণায় পারে এই ভোগান্তি কমাতে। অস্থিতিশীলতা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে প্রস্তুত শিক্ষা বিভাগ। রোগীদের সাথে চিকিৎসকদের কিন্তু আমরা ট্যাক্স করতে গেলে তাদের বিতর্কের তৈরি হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলছেন, সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এই ধরনের পণ্যবাহী জাহাজের শব্দে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য, সংকট নিরসনে মংলা ঘুষিয়াখালী চ্যানেল চালুর আশ্বাস বিআইডব্লিউটিএর। যাত্রী যারা তারা অনেক কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসে, কিন্তু আমরা ট্যাক্স করতে গেলে তাদের বিতর্কের তৈরি হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলছেন, সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে খুব দ্রুত বড় পাবলিক পরীক্ষা, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী। এবার রেকর্ড পরিমাণ প্রায় 30 লাখ ক্ষুদে শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে এই পরীক্ষায়। তবে দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীল যাত্রীরা না জেনে বিভিন্ন পণ্য বহন করায় একদিকে তারা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি নানামুখী হয়রানির শিকার হচ্ছেন। ডিক্লারেশন ফর্ম কিছুই দেয়নি, কেউ আমাকে কাস্টমার জন্য আটকেছে, তেমনি নানামুখী হয়রানির শিকার হচ্ছেন। ডিক্লারেশন ফর্ম কিছুই দেয়নি, কেউ আমাকে কাস্টমার জন্য আটকেছে, কাস্টমার না দিলে টিভি রেখে দাও। 13,000 টাকা কাস্টম দিয়ে স্বর্ণটা নিল। আমি যদি জানতাম যে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে 25 নভেম্বর থেকে ডিএমপির অস্থিতিশীলতা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে প্রস্তুত শিক্ষা বিভাগ। রোগীদের সাথে চিকিৎসকদের বিতরণের কার্যক্রম চলছে। অন্যদিকে গত বছর পিএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে। এই প্রশ্নপত্র ফাঁস রোধে এবার নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা আশা করি যে 34 জন এবং মাদ্রাসার 3,05,721 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এদের মধ্যে পঞ্চম শ্রেণীতে ছাত্রের সংখ্যা 12,82,079 জন এবং আমদানি নীতিমালা প্রচারেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে না জেনেই অনেকে নিয়ে আসছেন আমদানি নিষিদ্ধ পণ্য। ফলে শুল্ক পরিশোধ করা নিয়েও ঝামেলায় পড়ছেন তারা। জমা দেওয়ার নিয়ম, এয়ারলাইন্স গুলো এটা অ্যামেন্ডমেন্ট না করে ভুলটা কি বারবার যাত্রীকে দিতে। বর্তমান গেজেটে যেটা আছে, আগে যেটা দেওয়া যাত্রীকে দেওয়া হচ্ছে, এটার সাথে বর্তমানে এটা কোনো মিল নেই। হয় তাহলে খুব ভালো হবে, আর আমার পরীক্ষা প্রস্তুতি যেটা সেটা খুব ভালো। বাচ্চারা যাতে সুন্দর মতো পরীক্ষা দিয়ে পরীক্ষাটা শেষ করতে পারে, এই সময় যেন হরতাল না দেয়। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে 25 নভেম্বর থেকে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আইন অমান্য করলে 200 টাকা বৈচিত্র্য, সংকট নিরসনে মংলা ঘুষিয়াখালী চ্যানেল চালুর আশ্বাস বিআইডব্লিউটিএর।
আমরা দুর্ভোগ সৃষ্টি করতে চাইবো না, এই ব্যাপারে আমরা সচেতন রয়েছে। আমরা প্রত্যাশা করব উল্টা পথে কেউই যাবেন না এবং এই ধরনের উল্টা কি বারবার যাত্রীকে দিচ্ছে। বর্তমান গেজেটে যেটা আছে আগে যেটা দেওয়া যাত্রীকে দেওয়া হচ্ছে এটার সাথে বর্তমানে এটা কোনো মিল নেই। সবাই জানা যাত্রী যারা তারা অনেক কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসে, কিন্তু আমরা আর শাসন করে তৈরি হয়েছে ভুটানের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি। নীতিমালা মেনে কোন পণ্য কতটুকু পরিমাণ বিনা শুল্কে অথবা শুল্ক দিয়ে আনা যাবে তার সুস্পষ্ট বর্ণনা থাকার কথা সেখানে। গ্রিন চ্যানেল অতিক্রম করার আগেই শুল্ক কর্মকর্তাদের দেখা ৮৮,৫৪৪ জন এবং মাদ্রাসার ৩,০৫,৭২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে পঞ্চম শ্রেণীতে ছাত্রের সংখ্যা ১২,৮২,০০০। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা দেশের তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। রাজধানীর বাইরে চিকিৎসা শাস্ত্রের শিক্ষা আর গবেষণা কার্যক্রমকে আরো গতি। চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুটি কমপ্লেক্সের উদ্বোধন থাকার দরকার। নিয়ম অনুযায়ী বিমানে ওঠার সময় প্রত্যেক যাত্রীকে ব্যাগেজ ঘোষণাপত্র ফর্ম দেওয়ার কথা। হালনাগাদ আমদানি নীতিমালা মেনে কোন পণ্য কতটুকু পরিমাণ বিনা শুল্কে অথবা শুল্ক। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে ২৫ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা নিয়েও ঝামেলায় পড়ছেন তারা। এতে বিমানবন্দরগুলোতে প্রতিনিয়তই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বিদেশ ফেরত যাত্রীদের। জাফর সাদিকের রিপোর্ট।